রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাইয়া পথে করিছে প্রণাম। পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। 7ই জুলাই আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি। বন্ধুরা, আজকে আপনারা সবাই জানেন রথযাত্রা। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা তো জানেন রথযাত্রা সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটা বিশেষ উৎসব, ভক্তিপূর্ণ উৎসব। ভারতবর্ষে 12 মাসে 13 পার্বণ হয়। এর মধ্যে প্রতি বছর ধুমধামের সাথে পালিত হয় এই রথযাত্রা। রথযাত্রা আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে আয়োজিত হয়। প্রধান হিন্দু উৎসব আপনারা জানেন। তো এখন আমাদের রথ সাজানোর প্রস্তুত হচ্ছে। রথ সাজানো হচ্ছে। এই যে ফুল, এই ফুল দিয়ে, এক বালতি ফুল দিয়ে সাজানো হবে। তো বন্ধুরা, রথটা বড় নয়, কিন্তু এই ছোট, ওরা ছোট, তাই ছোট রথ নিয়ে এনেছি। আমার মা এখন সাজাচ্ছে রথটাকে। দেখুন, অনেক সাজানো হয়েছে। এই যে ফুল দিয়ে, সব ফুল দিয়ে, আর এই নিচটায় ফুল দেবে, নিচটায় ফুল দেওয়া হবে। আর কিছু ওই বাহারি ডালগুলোকে আনবো, ওই বাহারি ডাল, ওইগুলো নাকি দিতে হয়, তো ওইগুলো কিছু দেব। তো কমেন্ট করে জানাবেন রথটা কেমন সাজানো হলো। আর আপনাদের জগন্নাথ দেবকে একবার দেখাই। দেখুন বন্ধুরা, আমাদের জয় জগন্নাথ, জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম। তো এই ঠাকুরটা আমাদের পুরী থেকে আনা হয়েছিল, আমার মাসি এনে দিয়েছিল আমাদেরকে। তো এই ঠাকুরটাই ওখানে বসানো হবে রথে। বন্ধুরা, আপনারা জানেন কি, রথের চাকা হলো গৌরবের প্রতীক। যত রথের চাকা এগোবে তত দেশের সমৃদ্ধি হবে, দেশের তত উন্নতি হবে। পুরীতে এই রথে করে স্বয়ং কৃষ্ণ তার ভাই বোনেদের সাথে তার মাসির বাড়িতে যায়। তো আপনারা তো অনেকেই গিয়ে থাকবেন পুরীতে। রথযাত্রার সময় খুব ভালো অনুষ্ঠান হয় ওখানে। প্রায় 2-3 মাস ধরে ওরা প্রস্তুতি নেয়, তারপরে আজকের দিনটা আসে, ওরা রথের দড়ি টানে। তো পশ্চিমবাংলা থেকেও অনেক মানুষ তখন যায় সেখানে, যে রথ টানে, রথে অংশগ্রহণ করে। আমাদের তো আর ভাগ্যে নেই যে যাব, কবে যাব সেটা বলতেও পারছি না। তো একদিন ইচ্ছা আছে রথের সময় পুরীতে যাওয়ার। আর আমার পিছনে দেখুন রয়েছে রামচন্দ্র, রামলালা, মাতা সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন আর হলো হনুমান। তো বন্ধুরা, এখনো রথ সাজানো হচ্ছে। এই যে সব ফুল দিয়ে সাজানো হচ্ছে, দেখুন। এই দা লালি কই, এই যে লালি, লালু এখন পাতা খাচ্ছে। যেটা দিয়ে সাজানো হচ্ছে সেইগুলো এখন খাচ্ছে। তো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন আমাদের রথটা কেমন সাজানো হচ্ছে। বন্ধুরা, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী রথ অনুষ্ঠান হয় পুরীতে। পুরী ছাড়াও আমাদের পশ্চিমবাংলায় পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা অনেক প্রসিদ্ধ। কলকাতার পার্ক স্ট্রিটে বন্ধুরা হয় খুব রথ। এছাড়াও আমাদের এই হাওড়া জেলায় যে ইচাপুরের জল ট্যাঙ্কের কাছে একটা সাপুই পাড়া আছে, বাবুদের রথ, সেটাও খুব বড় এবং খুব বেড়ায়। এছাড়াও বেলগাছিয়ায় একটা রথ রয়েছে, সেও রথ বেড়ায় খুব। এছাড়াও আমাদের এই বেলগাছিয়ার ভেতরে লিচু বাগানে একটা জায়গায় একটা রথ রয়েছে, সেটাও নতুন। ওখানে একটা বিশাল মন্দির রয়েছে, সেই মন্দিরেও রথ বেড়ায়, সেও খুব প্রচুর লোক নিয়ে হয়। তো প্রচুর এখন আমাদের এখানে পশ্চিমবাংলায় প্রচুর রথ হয়ে গেছে। এবং রথটা দেখতে পাচ্ছেন,
এরা আমাদের রথ সাজানো কমপ্লিট। এই যে 2-4টে পাহাড়ি ডালও লাগিয়ে দিয়েছি, আর এই যে এই দিয়ে সাজানো পুরো কমপ্লিট। এবার ঠাকুরও বসানো হয়ে গেছে। মা ঘোরা একবার ঠাকুরটা দেখা। তো বন্ধুরা, এই যে আমাদের জগন্নাথ দেব বসে গেছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এই যে রথের চাকা আর ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম আর সুভদ্রা বসে পড়েছে। তো বন্ধুরা, বিকেলবেলায় রথটা নামে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে রথটি দেখছেন, এই রথটি রামরাজাতলা স্টেশন এই রথে খোলা দিয়ে সুন্দর করে সাজিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর গোপাল বসিয়ে পুজো করা হচ্ছে। বেরোবেন, এখানেই থাকবে 7 দিন, এখানেই পুজো হবে। কত সুন্দর সাজিয়েছে দেখি, একদম মন ভরে যাচ্ছে দেখে। জয় জগন্নাথ। জয় বাবা। একটি ছোট্ট প্রয়াস জলপান অনুষ্ঠান। এই রথযাত্রা প্রাঙ্গণে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা আমাদের কাছে চলে এসেছি ইছাপুরের সামনে দিকে ইছাপুরে রথ হয়, সেই ইছাপুরে জল টানতে আমি রথযাত্রায় চলে এসেছি। আর বন্ধুরা দেখুন, মানুষ একবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি তোয়াক্কা না করে হাজারের মানুষ এখানে এসেছে। এই জায়গাটা রাস্তার দুধারে মেলা বসেছে। আর বন্ধুরা দেখুন, লোক সামনে রথে দড়ি টানতে, তাই একটু এগিয়ে যাচ্ছি। রথটার খানিকটা এগিয়ে শেয়ার করবো। তাই এই দেখো, তো আমাদের জিলিপি আর এই যে পাঁপড়। তো এই বলে আজকে দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর